আসসালামু আলাইকুম। প্রথমে আমরা সিজার সাইফার দিয়ে শুরু করি। তো আহ, প্রথমে সিজার সাইফারের জন্য আমাদের একটা প্লেন টেক্সট নেওয়া লাগবে। তো প্লেন টেক্সট এখানে নিয়েছি অ্যাপেল, এন্ড এনক্রিপশন কি নিয়েছি 5। দেন এখানে সাইফার টেক্সট, এটার মধ্যে সাইফার টেক্সট সংরক্ষণ করব। সাইফার টেক্সটের স্ট্রিং হিসাবে খালি ঘর নেওয়া হয়েছে। দেন এনক্রিপশন শিরোনামে প্রিন্ট হবে এটা, এন্ড টেবিলের হেডার প্রিন্ট, এটা প্রিন্ট করবে টেবিলের হেডার হিসাবে। এখানে একটা ফর লুপ চালানো হয়েছে, প্লেন টেক্সটের প্রতিটা অক্ষরের উপর লুপ চলবে। ক্যারেক্টারকে মানে ক্যারেক্টারকে এ এ থেকে যে A1 ইকুয়াল থেকে শুরু করে Z=26 পর্যন্ত রূপান্তর করবে। Then এটা সাইফার টেক্সটের এনক্রিপশনের সূত্র। এখানে 10 নাম্বারকে কির সাথে যোগ করে সাইফার নাম্বারে কনভার্ট করবে। সাইফার নাম্বার 26-এর বেশি কিনা পরীক্ষা করবে। 26-এর বেশি হলে 1 মাইনাস করবে, 26-এর থেকে 1 মাইনাস করবে। সাইফার নাম্বারকে আবার ক্যারেক্টারে রূপান্তর করবে এই লাইনটা। দেন প্রতিটি প্রতিটি ধাপের মান টেবিলে আকার প্রিন্ট করবে, যে আমরা যে প্রিন্টের টেবিলের হেডার দিছি ওই হেডারের ওই টেবিলটা যে প্রতিটা মান এখানে প্রিন্ট করবে। দেন সম্পূর্ণ সাইফার টেক্সট প্রিন্ট করবে এই প্রিন্টের মধ্যে। দেন আবার ডিক্রিপশনের জন্য আমরা এখানে একটা শিরোনাম নিয়েছি ডিক্রিপশন, দেন প্রিন্ট করবে হেডার হিসাবে নিয়েছি CCIK PIP। দেন ডিক্রিপশন টেবিলের ডিক্রিপশন টেক্সট খালি রাখার মানে ডিক্রিপশন টেক্সটটা রাখার জন্য খালি স্ট্রিং নেওয়া হয়েছে। এটার মধ্যে ফর লুপ চালানো হয়েছে, যেখানে সাইফার টেক্সটের প্রতিটি অক্ষরের উপর লুপ চলবে। সাইফার টেক্সট সাইফার টেক্সট প্রিন্ট করার জন্য সাইফার টেক্সটের প্রতিটা অক্ষর প্রিন্ট মানে সাইফার টেক্সট সাইফার ক্যারেক্টার সাইফার ক্যারেক্টারকে নাম্বারে রূপান্তর করবে এই লাইনটা। এন্ড ডিক্রিপশনের সূত্র এটা PI=CI-K কি মানে। তো এখানে সাইফার নাম্বার সাইফার নাম্বারকে কি দ্বারা বিয়োগ করবে, প্লেন নাম্বার বের করবে। যদি প্লেন নাম্বার এর মাইনাস হয়, তাহলে মাইনাস আছে কিনা সেটা পরীক্ষা করবে। 0 বা ঋণাত্মক সংখ্যা মানে 0 বা 26, 0 বা তার থেকে ঋণাত্মক সংখ্যা হলো 26 যোগ করবে। দেন প্লেন নাম্বারকে আবার ক্যারেক্টারে রূপান্তর করবে। দেন এখানে ক্যারেক্টারকে ডিক্রিপ্ট টেক্সটের সাথে যোগ করবে। তারপর তার দেন প্রতি এখানে আহ, প্রতিটি ধাপের মান টেবিলে প্রিন্ট করবে, and সম্পূর্ণ ডিক্রিপ্ট টেক্সটটা প্রিন্ট করবে এই লাইনের মাধ্যমে। তো আমরা যদি এখানে রান করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে যে আমাদের একটা টেবিল নিচে এনক্রিপশনের টেবিল, দেন ডিসক্রিপশনের একটা টেবিল নিচে।